আমি তোমাদের আগেই বলেছিলাম আমরা কালিম্পংয়ে ছিলাম 13 মাইলে আধ্যা হোমস্টেতে। আগের পর্বে তোমাদের এই হোমস্টের রুম ট্যুরটা আমি করে দেখিয়েছি। আজকে সকালবেলা এই হোমস্টের চারপাশটা তোমাদের ঘুরে দেখাবো। হোমস্টের চারপাশে অনেক গাছগাছালি আছে। আগেই বলেছি এই হোমস্টের একমাত্র ডিফল্ট হলো মেন রোড থেকে 275টা সিঁড়ি ভেঙে এই হোমস্টেতে পৌঁছাতে হয়। আজ আমরা এখান থেকে যাব কালিম্পং এর কাছে দুটো বিখ্যাত টুরিস্ট স্পট লাভা আর লোলেগাঁও। তবে চলো যাওয়া যাক লাভা ও লোলেগাঁও। আচ্ছা, সামনেই বোর্ড দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই সোজা চলে গেছে লাভা আর ইচ্ছেগাঁওয়ের দিকে। একটা প্যাগং জলিংগুম্বা, এই রাস্তাটা উঠে গেছে লাভার দিকে। সিলাড়িগাঁও হচ্ছে 10 কিলোমিটার, ঋষভ 20 কিলোমিটার, পেগং হচ্ছে 10 কিলোমিটার, লাভা 19 কিলোমিটার। সোজা রাস্তা লাভা চলে গেছে, সিলাড়িগাঁও ঋষভের দিকে। এই বাঁদিকের রাস্তাটা নয়, আমরা ধরলাম ডান দিকের রাস্তা, এটা চলে গেছে লাভার দিকে। আর এটা হচ্ছে আলগাড়া বাজার, এই জায়গাটার নাম আলগাড়া বাজার। এদের আমার নামতে হবে নিচে ডান দিক দিয়ে। স্লোপিংটা দেখো কতটা, এ বাপরে, স্লোপিংটা খালি দেখো। এখান থেকে দুটো রোড বেঁকে গেছে, বাঁদিকেরটা নয়, আমরা ধরলাম ডান দিকের রাস্তাটা। দাঁড়ালাম লাভা যেতে যেতে, এই যে পাহাড়ের সিনিক বিউটি, ওপরে মেঘ ভাসছে, চারিদিকে জঙ্গল। আমরা চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে। উল্টো দিকেই আছে লাভা ইকো পার্ক। এটা অনেকটা লামাহাটা ইকো পার্কের মতো, তাই আমরা আর এখানে যাইনি। তবে এখানে প্রবেশ মূল্য 20 টাকা। এখানে সুন্দরভাবে লেখা আছে আই লাভ লাভা। এটা একটা মার্কেট লাভার, দোকানপাট আছে প্রচুর। এই বাজারের মধ্যেও প্রচুর হোমস্টে আছে, এখানে থাকার জায়গা। এটা হচ্ছে লাভা মনিস্ট্রি। লাভা মনিস্ট্রির এন্ট্রেন্স। এটা হলো লাভার চৌরাস্তা মোড়, এর ঠিক ডান দিকেই আছে লাভা মনিস্ট্রি। হচ্ছে লাভা মনিস্ট্রির এন্ট্রেন্স গেট।
এখান থেকে দেখো পুরো সিনিক বিউটিটা। এই যেটা হচ্ছে মনেস্ট্রিটা। এখানে বসার জায়গা করা আছে, এখান থেকে নিচের পাহাড়ের দৃশ্য সুন্দরভাবে তোমরা উপভোগ করতে পারবে। এটা হলো আবাসিক হোস্টেল। যারা এই মনস্ট্রিতে পড়াশোনা করে তারা এই হোস্টেলেই থাকে। লাভা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফিট উচ্চতায় অবস্থিত। দার্জিলিং ও তার আশেপাশে যতগুলো মনেস্ট্রি আছে তার মধ্যে লাভা মনেস্ট্রি হচ্ছে সবচেয়ে বড়। মনেস্ট্রির প্রাকৃতিক সৌন্দর্য যেমন সুন্দর, তেমনি এখানের পরিবেশও ভীষণ সুন্দর। এটা হলো মেন মনেস্ট্রিটা। এখানে এদের একটা রিচুয়াল চলছে। कब होगा ये होम? 1:30 बजे। और ये जो आप लोग डाल रहे हैं, क्या डाल रहे हैं? दो किस्म का है यहाँ पे। हाँ। एक जो मरा हुआ आत्मा लोग वो जो उसका लिए, एक बताइए बताइए आप बताइए। एक जो हम लोग बोलते हैं नाग देवता ऐसे होता है ना। अच्छा, अच्छा। इसके लिए दो किस्म का है। अच्छा, ये मरा हुआ आत्मा के लिए? ये ओ, ये वाला मरा हुआ आत्मा के लिए? मर के जो बात नहीं पाता है ना, जो अब बोलिए ना, उन्होंने हंसने दीजिए, आप बताइए। जो अभी बहुत तरह है वो होता है ना, इसके लिए पूजा बहुत अच्छे से हो रहा है ये होम। अच्छा, ये रोज होता है क्या? खाना है। रोज होता है, डेली होता है? नहीं, वर्ष में एक बार ही होता है। बहुत इम्पोर्टेंट है ये। अच्छा, और ये जो ये आग में डालता है। ये सब आग में डालना आग में लोग तो ये नहीं खा सकते ना, इसका जो धुआं है ना हाँ। वो खा सकता है। আচ্ছা আচ্ছা, এখানে যজ্ঞ হবে একটা মরা আত্মাদের নামে, যারা মৃত তাদের আত্মাদের নামে, আর একটা হচ্ছে নাগ দেবতার নামে। তো যারা মারা গেছে এইসব যে দেখাচ্ছি, যারা ঢালছে দুটো বড় বড় যে ড্রাম বা সসপ্যান টাইপের, এটার খাবার মৃত, এনাদের বিশ্বাস যে মৃত মানুষেরা সেই খাবার খেতে আসেন এবং এগুলো এই যজ্ঞে আহুতি দেওয়া হবে, তার মধ্যে দিয়ে তারা সেই খাবার গ্রহণ করবেন। এটাই হচ্ছে, এটা বছরে একবার হয়, এই পবিত্র একটি পূজা বছরে একবারই হয়। লাভা মনেস্ট্রির চারপাশটা ভীষণ সুন্দর। এখানে এলেই মনটা যেন তেমন শান্ত স্থির হয়ে যায়। ভীষণ সুন্দর মনেস্ট্রিটা, একদম পাহাড়ের কোলে। এটা হচ্ছে মনেস্ট্রির ভেতরে। দলাই লামা নিজে এই মনেস্ট্রিটি উদ্বোধন করেছিলেন। এদিকে প্রচুর হোমস্টে আছে লাভার।
লাভা থেকে লোলেগাঁও দূরত্ব 21 কিলোমিটার। লোলেগাঁও কালিম্পং এর একটি অফবিট জায়গা। রাস্তাটা নিচের দিকে চলে গেছে, এটাই হচ্ছে লোলেগাঁও রাস্তা। এখানে আন্ডার কনস্ট্রাকশন চলছে, কাজ চলছে রাস্তায়। আমরা কালিম্পং দিয়ে ওপরে রাস্তাটা দিয়ে এসেছিলাম, আর এই নিচের রাস্তাটা চলে গেছে লোলেগাঁও। রাস্তার দুপাশে পাইন গাছের সারি। তবে বর্ষাকালে এই রাস্তায় প্রচুর ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা থাকে। রাস্তায় যেতে যেতে আবার একটু দাঁড়িয়ে পড়লাম। নিজেদের গাড়িতে যাওয়ার এই এক সুবিধা, যেখানে মন চায় সেখানেই দাঁড়িয়ে পড়ি আর দু চোখ দিয়ে উপভোগ করি প্রাকৃতিক সৌন্দর্যকে। আবার হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। রাস্তাটা খারাপ, এই নিচের রাস্তাটা যাচ্ছে লোলেগাঁও। ভীষণই রাস্তার অবস্থা খারাপ, দেখো পুরোটাই মাটির রাস্তা। এখানে আবার রাস্তাটা ভালো, রোড কন্ডিশন। নিচের রাস্তা প্রচুর খারাপ, আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে। লাভা থেকে লোলেগাঁওর রাস্তা কিছু কিছু জায়গায় যেহেতু কাজ চলছে তাই ভীষণ রাস্তা খারাপ। এটা হচ্ছে লোলেগাঁও ইকো পার্ক। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার পারসন। এখান থেকে তো লোকে নেমেই যেতে পারে। আস্তে কথা। এটা হচ্ছে লোলেগাঁও চিলড্রেন্স পার্ক। বুদ্ধা স্ট্যাচু আছে একটা। আচ্ছা, আমরা এবার বেরিয়ে যাচ্ছি লোলেগাঁও থেকে। এবার আমরা যাব আবার কালিম্পংয়ে, ঘুরিয়ে নিতে হবে। যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটাই ধরতে হবে। এখানে এটাই হচ্ছে ওই ওদিকে রাস্তাটা চলে গেল লাভার দিকে, আর এই নিচে যে রাস্তাটা নেমে যাচ্ছে এটাই হচ্ছে কালিম্পং। 22 কিলোমিটার এখান থেকে, 22 পয়েন্ট। আমরা পৌঁছে গেছি কালিম্পং। এটা কালিম্পং শহর, কালিম্পং বাজারে যাব আমরা এবার। এটা কালিম্পং এর একটা লোকাল হাট, যদিও এটা এখন শেষের পথে, সব শেষ হয়ে গেছে আমরা যখন এসেছি। এখানে একটা জিনিস দেখলাম, খুব সুন্দর সেজে গুজে এরা বিক্রি করে, নানা ধরনের গয়না পরে। দেখেই বেশ সুন্দর সেজে।
শিলং থেকে। 7 দিনের ঘোরা শেষ, এবার বাড়ি ফেরার পালা। আর যাব শিলিগুড়ি হয়ে কলকাতার পথে। এটা বর্তমানে সেবক থেকে দার্জিলিং যাওয়ার রাস্তার রোড কন্ডিশন। কিছুদিন আগে এখানে তিস্তায় হরপা বান এসেছিল এবং তাতে রাস্তা ভেঙে যায়, সেটা এখন সারানো চলছে। রাস্তার ধারে কাজ হচ্ছে। এই যে সামনে দেখছো যে স্তম্ভটা, এটার উপর দিয়েই রাস্তা তৈরি হবে শিলিগুড়ি টু সিকিম যাওয়ার রেলপথ। কাজ চলছে জোর কদমে। এই যে রেল রোড তৈরি হচ্ছে। শিলিগুড়ি টু সিকিম। এবার শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে। এখান থেকে 50 টাকার এন্ট্রি ফি করতে হলো। সামনে গাড়ি পার্কিং এর জায়গা আছে। এই যে এখানে গাড়ি পার্ক করতে হবে। যে টিকিট কাউন্টার এদিকে। টিকিট কাউন্টার। এখন 12:30 এই যে এটা একটা ছোট্ট চিলড্রেন পার্ক। আর এই যে 12:30টার সময় গ্র্যান্ড সাফারির গাড়ি ছাড়ছে এখান থেকে, যার মূল্য হচ্ছে 450 টাকা। গ্র্যান্ড সাফারির মূল্য হচ্ছে 450 টাকা। 12:30টার টাইম এখানে গ্র্যান্ড সাফারির। আর 1:30টার সময় আছে শুধু ওটা কম্বো সাফারি। এটা হচ্ছে গ্র্যান্ড সাফারির গাড়ি ছাড়ছে। আমরা জঙ্গল সাফারি করলাম না, কারণ আজকে আমাদের ফিরে যেতে হবে কলকাতায়, হাতে সময় নেই। তো জাস্ট এখানে একটা অ্যাডভেঞ্চারের জন্য মেয়ের ইচ্ছে
তাই ক্লাইম্বিংয়ের ইয়েটা করে আমরা বেরিয়ে যাব এখান থেকে। আজকে আমাদের অনেকটা পথ ফিরতে হবে, অলরেডি ঘড়িতে 1:30 বেজে গেছে। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পৌঁছে গেছি রক ক্লাইম্বিং এর জায়গায়। আবার তোমাদের সাথে দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।